তো চা বাগানের ভিউ এবং পাইন গাছের ভিউ সরি। তো ভিডিওটা শুরু করছি প্রথম থেকে। তো লেটস স্টার্ট। ইয়ো, তো আমরা এসে পড়েছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে আমরা ধরবো দার্জিলিং মেল, যেটা কি যায় হলদিবাড়ি পর্যন্ত। মাঝখানে এনজিপিতে হল্ট থাকে, তো সেখান থেকে আপনারা নেমে দার্জিলিং উদ্দেশ্যে যেতে পারবেন। আপনারা চাইলে হাওড়া থেকেও যেতে পারবেন, প্রাইভেট কারও যেতে পারবেন, ট্রেনে করেও যেতে পারবেন। আর নেক্সট কথা হচ্ছে আপনারা এসি বুক করতে পারেন, স্লিপার ক্লাস বুক করতে পারেন। আমরা যেমন স্লিপার ক্লাস বুক করেছিলাম, দেন আমাদের ট্রেন ছেড়ে দেয় আর আমরা পৌঁছে যাই বর্ধমান জংশনে। সেখানে গিয়ে দেখি বন্দে ভারত অলরেডি দাঁড়িয়ে আছে, যেটা যাবে এনজিপি পর্যন্ত। তো সেখানে ভিডিও কিছু ক্যাপচার করে নিই, দেন ট্রেনটা স্পিডে ছুটতে থাকে আর আমরা কিছু ভিডিও ক্যাপচার করতে থাকি। দেখুন একবার। তো এটা হচ্ছে ফারাক্কা ব্রিজটার আগের একটা ব্রিজ, গঙ্গার উপর দিয়ে বয়ে আছে। তো সেই ব্রিজটাকে ক্যাপচার করি, দেন আমি ভেতরের কিছু ভিডিও ক্যাপচার করতে থাকি। তো দেখুন জাস্ট সব পুরো ফাঁকা হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে ট্রেনের কামরার ভেতরটা। একবার জাস্ট আওয়াজটা শুনুন ট্রেনের, যে কি স্পিডে ট্রেনটা চলছে একবার। তো পরের দিন সকালবেলায় একটু বৃষ্টি হয়েছিল বলে ওয়েদার পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো। আপনারা চাইলে শীতবস্ত্র পরে নিতে পারেন, কিংবা যদি ফুলাতে থাকে ফুলাতেও থাকতে পারেন। দেন আমরা পৌঁছে নিউ জলপাইগুড়ি জংশনে। তো সেখান থেকে আমাদের হোটেলে বা আমরা ছিলাম হোমস্টেতে। হোমস্টে থেকে আমাদের গাড়ি অলরেডি বুক করা ছিল। তো সেখান থেকে আমরা চা বাগানের ভিউ আমাদের স্টার্ট হয়ে যায়। আর আপনারা যখনই জলপাইগুড়ি স্টেশনে নামবেন, সেখান থেকে বেরোবেন, তখনই আপনাদের মোটামুটি যে টয় ট্রেনের যে রেল লাইন থাকে সেই রেল লাইন ভিউ আপনাদের শুরু হয়ে যাবে। একদিকে থাকবে চা বাগান, একদিকে থাকবে টয় ট্রেনের রেল লাইন। আমরা যাচ্ছি সুকুনা ফরেস্টের মধ্য দিয়ে। তো সেখানে আপনারা দেখতে পাবেন যে গোর্খা আর্মি যে থাকে, গোর্খা বেস ক্যাম্প যে থাকে, সেখানে আপনারা দেখতে পাবেন যুদ্ধে ব্যবহৃত যে ট্যাঙ্ক, তারপরে মিসাইল, তারপরে আপনার যে যুদ্ধ বিমান থাকে, সেসব জিনিসগুলো সব রাখা আছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেগুলো একবার করে। তো আপনারা ভিউ মোটামুটি পাবেন দার্জিলিং যাওয়ার সময়, মোটামুটি ভিউ অনেক কিছুই পাবেন, চা বাগান থেকে শুরু করে অনেক কিছু দেখতে পাবেন। তো ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই। মোটামুটি এখন আমাদের পাহাড় চড়াও শুরু হয়নি, রাস্তায় জ্যাম ছিল বলে আস্তে আস্তে গাড়ি যাচ্ছিল। তো চলুন যায় আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠবো। তো মাঝখানে আমরা ব্রেকফাস্ট সেরে নেবো, ব্রেকফাস্টটা এখনও সেরা হয়নি, সেজন্য একটা আমরা ছোট্ট হোটেলে ঢুকে পড়ি। এখন সেখানে ব্রেকফাস্ট করেছি। তো সেখানে একটা জিনিস আমি রেকর্ড করেছিলাম, সেটা আপনাদেরকে দেখাবো। যে একটা শিক্ষামূলক জিনিস সেখানে লেখা আছে, সে লেখাটা আপনারা দেখবেন, দেখলে হাসিও পাবে আর একটা শিক্ষাও হবে। যে জিনিসটা কি সেই জিনিসটা দেখুন, সে যেটা আমি ক্যাপচার করেছি খাওয়ার সময়, দেখে নিন একবার। সেটা যে নাম বানতে হ্যাঁ রিক্স সে, আর ওটা বানতে হ্যাঁ ইক্স সে। সত্যি আমাদের টিফিন হয়ে যায়, ব্রেকফাস্ট, দেন আমরা পাহাড় চড়াই আমাদের শুরু হয়ে যায়। পাহাড় চড়াই করে আমরা এখন যাচ্ছি দার্জিলিং উদ্দেশ্যে। আমরা অলরেডি দার্জিলিং ঢুকে গেছি, বাট পাহাড় চড়াই পরে আমাদের দার্জিলিং শুরু হবে আসল যাত্রাটা। তো চলুন পাহাড়ের ভিউ দেখতে দেখতে চলি। তো প্রায় মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা রাস্তা অতিক্রম করার পর আমরা দার্জিলিং স্টেশনের ভিউ দেখতে পাই আর আমরা দার্জিলিং ঢুকে পড়ি। তো রাস্তাতে হালকা বৃষ্টি পাই, কারণ মেঘের আস্তে আস্তে দেখা পাই, রাস্তাতে বৃষ্টি পেয়েছিলাম। আর এখানে আই লাভ ডিএইচআর লেখা আছে, যেটা মানে হচ্ছে দার্জিলিং। তো দেন আমরা পৌঁছে আসি ঘুম স্টেশনে, যেটা হচ্ছে ভারতের সবচেয়ে উচ্চতম রেল স্টেশন। আমরা সেখানে ভেতরে একটু ভিউটা দেখে নিই, যেটা হচ্ছে পাহাড় থেকে মোটামুটি আপনার পাহাড় থেকে বলছে নিচ থেকে 7,407 ফুট ওপরে সেটা অবস্থিত।
তো আমাদের এখনও যাওয়া বাকি আছে রাস্তা, তো সেখানে গিয়ে আপনাদেরকে আরও দেখাবো যে আমরা কোন কোন সাইট ভিজিট করেছিলাম। তো ঘুম স্টেশনটা ভালো করে ঘুরে নিই, আর দেন আরও কিছু ভিডিও ক্যাপচার করে আমরা আবার গাড়ি চেপে রাস্তার মধ্যে বেরিয়ে পড়ি। আবার পাহাড় চড়ে শুরু হয় চা বাগানের ভিউ দেখতে দেখতে। তো আস্তে আস্তে যাচ্ছি, আরও পাহাড়ের আরও উপরে যাওয়ার আছে এখনও বাকি। তো আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে সাইট সিন করতে পারেন, আপনার যে পাহাড়ের ভিউ সেটা আপনারা দেখতে পারেন, চা বাগান আছে, সবই আছে। দেন আবার চলতে থাকি ওপরে। আমরা এখানে দাঁড়াইনি কারণ আমাদের যাওয়া সাইট সিন করা এখনও বাকি আছে। তো রাস্তায় যাওয়ার সময় আপনারা রাস্তায় অনেক বান্দর দেখতে পাবেন, যে প্রচুর বান্দরের দল থাকে। তো এদের একটা বিশেষ আমি জিনিস দেখলাম যে এরা খাবারটা খাচ্ছে না, প্রথমে আমাদের কাছ থেকে নিয়ে মুখের ভিতর স্টোর করে নিচ্ছে। কারণ বলতো ওরা জানে যে এখন আমাদের খাওয়া কখন থাকবে না থাকবে, সেই জন্য দেখুন মুখের ভিতরে স্টোর করে নিচ্ছে খাবারটাকে। তো আমরা সেখানে দাঁড়িয়ে কিছু বিস্কুট দিলাম, বিস্কুট ছিল আমাদের, দেখুন জিনিসটা আবার স্টোর করে নেবে, দেখুন এবার খাবারটাকে, বিস্কুটটাকে দেখুন, এই যে বান্দরটাকে দেখুন মুখের ভেতর ঢুকিয়ে বিস্কুটটাকে স্টোর করে নেবে, ওই দেখুন খাচ্ছে না, স্টোর করে নিচ্ছে। তো দেন আমরা আরও বেরিয়ে পড়ি সেখান থেকে গাড়িটা নিয়ে। দেন আমাদের রাস্তায় টয় ট্রেনের সাথে দেখা হয়ে যায়। ও জাস্ট দেখুন একবার পাস হয়ে গেল টয় ট্রেন। সো দেন আমরা আরও টয় ট্রেনের ভিউ দেখতে দেখতে এবং রেলের যে ভিউ সেটা দেখতে দেখতে আবার উপর দিকে চলে যায়। দেন আমরা এখন যাব মেন রোডে। মেন রোডে আমাদের জিনিসপত্র রাখা আছে, আপনাদেরকে মেন রোডের ভিউটা একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে মেন রোড, এখানে বসে থাকতে পারেন, ভিউ দেখতে পারেন, ঘোড়ায় চাপতে পারেন, চাইলে গাড়িও আছে, গাড়ির ছোটোদের জন্য গাড়ি সেটা ভাড়া করতে পারেন। আর দেন আমি একটু ঘোড়া রাইড করে নিয়েছিলাম, ভালো লেগেছিল ঘোড়া রাইড করে। প্রথম জাস্ট দার্জিলিংয়ে এসে মানে আমি জাস্ট প্রথম এই ঘোড়া চেপেছিলাম, তো আমার বেশ ভালোই অনুভূতি হয়েছে। আপনারা চাইলে ঘোড়া চাপতে পারেন। মেন রোড থেকে আমাদের হোমস্টেটা ছিল একটু তলার দিকে, সেই জন্য আমি ঘোড়া চেপে আমরা সব নিচের দিকে আমাদের যে হোমস্টে ছিল সেখানে আমরা জিনিসপত্র রাখতে চলে যাই। রাখার পর আপনাদেরকে একবার রাত্রেবেলার ভিউটা দেখাবো, যে রাত্রেবেলায় মেন রোডের ভিউটা কেমন থাকে। আপনারা কিন্তু শীতবস্ত্র অবশ্যই নিয়ে যাবেন, ঠিক আছে? সিজিন বা যখন খুঁজেন, মারাত্মক কিন্তু ঠান্ডা পড়ে, ঠিক আছে? আপনারা চাইলে সকালবেলা তোটা ঠান্ডা লাগবে না, কিন্তু রাত্রেবেলায় মারাত্মক ঠান্ডা লাগবে। সো আমরা ব্যাগ প্যাক রেখেছিলাম, আমরা রাত্রে ভিউটা দেখিয়ে দিলাম। আমরা ব্যাগ প্যাক রেখে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। তো আমরা বেরোবো সাইড সিনে। তো আমরা এখন যাচ্ছি বাতাসিয়া লুপের দিকে। বাতাসিয়া লুপ একটা খুব ভাইরাল জায়গা, যেখানে টয় ট্রেনকে আপনারা খুব সামনে থেকে দেখতে পাবেন, একদম সামনের থেকে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি পাহাড় চড়া আবার রাস্তার দিকে। রাস্তাটা একবার দেখুন, জাস্ট এই পেছন থেকে যে গাড়ি যা আসছে পুরো একদম টার্নিং খাচ্ছে কিরকম, দেখুন একবার। তো দেন আধা এক ঘন্টা আমাদের গাড়ি পাহাড় চড়ার পর আমরা ফাইনালি এসে পৌঁছে যাই বাতাসিয়া লুপের কাছে। বাতাসিয়া লুপের যে গেটের সামনে থাকে সেখানে আপনাদেরকে টিকিট কালেক্ট করতে হয়। টিকিট কালেক্ট করে আপনার বাতাসিয়া লুপের ভেতরে এন্ট্রি করতে পারবেন। তো বাতাসিয়া লুপের সামনে আপনাদের ট্রেনকে দেখিয়ে দিই, যে টয় ট্রেন যে কত সামনে দিয়ে যাচ্ছে, দেখুন একবার জাস্ট। সো দেন সেখান থেকে আমরা পৌঁছে যাই ঘুম মনেস্ট্রিতে। ঘুম মনেস্ট্রিতে আমাদের মেন বুদ্ধ ভগবানকে পুজো করা হয়, একটা বড় মূর্তি আছে, এবার দেখুন জাস্ট সেই ভিউটা। তো সেখান থেকে আমাদের আজকে ফার্স্ট ডে শেষ হয়, আমরা দেন চলে যাই আবার গাড়ি করে আমাদের হোমস্টেতে। তো আজকের এখানে ফার্স্ট ডে শেষ, দেখা হচ্ছে সেকেন্ড দিনে। তো ডে 2তে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিই এবং গাড়ি করে আবার বেরিয়ে পড়ি। তো এখানে যেটা গাড়ি দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনারা নেপালের ভিউ দেখতে পাবেন। কিন্তু আমাদের সেদিন কপাল খারাপ ছিল, তাই আমরা দেখতে পাইনি, কারণ পুরো মেঘে ঢেকে গেছিলো। তো আপনারা চাইলে দাঁড়িয়ে দেখতে পারেন যদি মেঘ ভালো থাকে। তো দেন আমরা যাব আজকে মিরিক। মিরিক মানে হচ্ছে যেখানে আপনার মাঝখানে ঝিল আছে, একটা ব্রিজ আছে, পাহাড়ের উপর ঘরবাড়ি আছে আর পুরো জঙ্গল। তো এইটা হচ্ছে মিরিকের ভিউ পয়েন্ট, এখান থেকে শুরু হয়। এই চারদিকে চা বাগান আর পাইন গাছের ভিউ। তো দেন আমরা পাইন গাছের ভিউ এবং চা বাগানের ভিউ দেখতে এখন মিরিক যেতে মোটামুটি দেরি আছে। আর মাঝখানে বৃষ্টি না চলে আসে
না বলতে বলতে বৃষ্টি চলে আসে, কারণ এখানে মেঘ পুরো একদম কাছাকাছি চলে আসে, মেঘের একদম কাছে আমরা থাকি, কারণ পুরো বৃষ্টি সেই জন্য চলে আসে। তো দেন আমরা কিছুক্ষণ 3-2.5 ঘন্টা যাওয়ার পর আমরা ফাইনালি চলে আসি মিরিকে। তো দেখতে পাচ্ছ মাঝখানে ঝিল আছে, আপনারা চাইলে বোট রাইডিং করতে পারেন, ঘোড়া রাইডিং করতে পারেন। তো আমার মেন জিনিস যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যে ভারতের জাতীয় পতাকা কী সুন্দর উঠছে মেঘের ছোঁয়াতে একদম। তো আপনারা চাইলে ঘোড়া রাইডিং করতে পারেন, যেটা বলছিলাম, ঘোড়া আছে, বোট আছে, বাইক আছে, অনেক কিছু আছে যেটা আপনাদের স্বল্প অনুযায়ী আপনারা খরচা করে আপনারা ইউজ করতে পারেন। তো দেন আমরা পুরো ভিউটাকে এনজয় করতে থাকি, এনজয় করতে করতে আমরা সেই ভাইরাল যেখানে আছে আদিবাসী তেলের দোকান স্টল দেখতে পাই, যে আদিবাসী তেল বিক্রি হচ্ছে। তাও যাক, ফোনে দেখেছিলাম, সেটা এখন রিয়েলে দেখতে পেলাম, মানে ভালোই লাগলো। তো এটা সেই জায়গাটা যেখানে আপনারা হর্স রাইডিং করতে পারেন, গাড়ি রাইডিং করতে পারেন, আর চাইলে বোট রাইডিংও করতে পারেন, সেটা আপনাদের সময় সাপেক্ষ হবে। দেন আমরা এখানের ভিউটা এনজয় করে আমরা আবার গাড়িতে বসে পড়ি। আমরা এবার আমাদের পুরো বিকেল হয়ে গেছিলো, কারণ আমরা সকালে একটু দেরি করে বেরিয়েছিলাম বলে আমাদের বিকেল হয়ে গেছিলো। তো আপনারা চাইলে রাস্তায় আস্তে আস্তে একটা পাইন গাছের ভিউ পয়েন্ট থাকে, যেখান থেকে আপনারা পাইন গাছে অনেক সামনে থেকে ছবি তুলতে পারবেন। তো সেই পাইন গাছের ভিউটা আপনাদেরকে দেখাবো, যেখানে একটু মাঝখানে একটা কাঠের আপনার সেতু মতো করা আছে, সেই সেতু দিয়ে আপনার হেঁটে আরও সেটাকে এনজয়মেন্ট করতে পারবেন। তো চাইলে আপনারা দেখুন একবার যা সেই সেতুটা, আর এনজয়মেন্ট তো হবেই। আর যেটা হচ্ছে সকাল দিকে এখানে একটু ভালো হয়, কারণ আরও মেঘের যে দৃশ্যটা থাকে পুরো গাছে ঢেকে যায়, সেটা আপনারা পুরো এনজয় করতে পারবেন। তো আমরা সেখানটা এনজয় করে নিয়েছিলাম, ছবি তুলে নিয়েছিলাম, দেন আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের যে হোমস্টে আছে সেদিকে উঠতে। পুরো এমন বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি শুরু হয়েছিল যে পুরো অন্ধকার হয়ে গেছিলো। পুরো গাড়ি থেকে দেখুন জাস্ট ভিউটা, মানে ভিডিও ক্যাপচার করছিলাম। আমরা আশাই করেছিলাম যে বৃষ্টি হবে, কারণ গাড়ি থেকে বৃষ্টি দেখা প্লাস চা বাগানের ভিউ দেখা একটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, সেটা আপনাদের মনে হয়ে যায়। আপনারা যখন আসবেন তখন এক্সপিরিয়েন্সটা অবশ্যই করতে পারবেন। তো আমরা এক্সপিরিয়েন্স করতে থাকি, আপনারা দেখুন ভিউটাকে জাস্ট। তো চলুন আমরা এনজয় করতে থাকি রাইডটাকে। তো এখানে ওয়েদার বোঝা খুব মুশকিল, কখনো বৃষ্টি, কখনো মেঘলা, কখনো বা পরিষ্কার আকাশ। কিন্তু আমরা সব কিছু অপেক্ষা করে আমরা এখন পৌঁছে যাই নেপাল বর্ডারে, যেখানে ওয়েস্ট বেঙ্গল শেষ আর নেপাল শুরু। তো এখানে আপনারা চাইলে ডকুমেন্ট ভেরিফিকেশন করে পারমিশন নিয়ে আপনারা নেপালে যেতে পারবেন। সেখানে একটা জায়গা আছে কন্যম বলে, যেখান থেকে আপনাদের ভিউটা মারাত্মক দেখতে পাবেন। তো আমার ক্যামেরা খারাপ হয়ে গেছিলো, তার জন্য আমি সেখানে ভিডিও নিয়েছিলাম, আমার সেটা উড়ে গেছে, আমি সেটা রিকভারি করতে পারিনি। বাট আমার যে বোন ছিল তার ফোন থেকে আমি কিছু ছবি নিয়েছিলাম, সেগুলো আপনার কাছে শেয়ার করছি। তো আপনারা একটু আগে গেলে দেখতে পাবেন একটা স্কাই ওয়াক বলে জায়গা আছে, যেখান থেকে আপনারা উঁচু মানে প্রায় 100 ফুট উপরে উঠে একটা জায়গা আছে, যেখান থেকে আপনার নিচ পর্যন্ত দেখতে পাবেন। আর এখান থেকে যদি আমরা কপাল ভালো থেকে বলছি, আপনি তাহলে সাইডটা ভালো দেখতে পাবেন, কিংবা মেঘে ঢেকে থাকবে। সেখানে স্কাই ওয়াকের পাশেই ভালো ভালো হোটেল আছে, সেখান থেকে লাঞ্চ সেরে নিতে পারেন। আর আমাদের এখানে দিন আজকে শেষ হয়, দেন আমরা আমাদের হোমস্টেতে চলে যাই। দেখা হচ্ছে ডে 3-তে। তো ডে 3 শুরু হয় আমাদের ঘুম স্টেশনের কাছে দোকানে, কারণ আমরা ওখানে কিছু কেনাকাটি করতে এসেছিলাম। আপনারা চাইলে মহাকাল মন্দির যে মার্কেট আছে মেলের থেকে মাত্র 5 মিনিট দূরে আছে, সেখানে কেনাকাটি করতে পারেন। বাট আমরা এসেছিলাম ঘুম স্টেশনের কাছে। তো আমাদের আজকে প্ল্যান হচ্ছে যাব মহাকাল মন্দিরে, যেটা হচ্ছে মেল রোড থেকে ডান দিক গিয়ে বাঁ দিক টার্নিং নিলে দেখতে পাবেন মহাকাল মন্দিরে ওঠার রাস্তা। তো আজকে আমরা যাব সেখানেই। তো আমরা মহাকাল মন্দিরে ওঠার জন্য প্রস্তুত হয়েছি। আপনার যদি মনে জোর থাকে আপনি অবশ্যই উঠতে পারবেন। তো আমরা আস্তে আস্তে উঠেছি, আর এটা ফাইনালি আমরা উপরে চলে এসেছি। তো এখান থেকে জুতো খুলে আপনাদেরকে উপরে আরও যেতে হবে, অনেকটা মন্দির। তো সেখানে মা পার্বতী আছে, সেখানে আমরা মা পার্বতীকে পুজো দিই। মা রক্ষাকালী আছে, সেখানেও পুজো দিই। তো দেন আমরা পুরো মন্দিরটা ঘুরছি, মন্দিরটা ঘুরে দেখছি। আর একটা জিনিস বলবো যে এখানে বাঁদর প্রচুর আছে, বাঁদর থেকে নিজেদের জিনিসপত্র ভালো করে রাখবেন গুছিয়ে।
তো আমরা মহাকাল মন্দির দর্শন করে নিই, দেন আমরা আবার ফেরত চলে যাবো আমাদের যে হোমস্টে ছিল সেখানে, কারণ অনেক প্যাকিং বাকি আছে, এতদিন ছিলাম পুরো অগোছালো হয়ে আছে। তো আজকের দিনটা আমার এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে ডে 4-এ। তো আগের দিন ভগবানের দয়া বৃষ্টি হওয়ার জন্য এই সুন্দর সাইডটা আমরা দেখতে পাই, যেটা আমাদের ব্যালকনি থেকে দেখা যাচ্ছিল। তো সোজা দেখতে পেলে আপনারা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা, কিন্তু অতটা পরিষ্কার ছিল না, আকাশটা মেঘলা ছিল অনেকটা, তাও যা দেখতে পেয়েছি লাস্ট দিন অনেক দেখতে পেয়েছি। আর এই যে বাঁ দিকে সোজা চলে গেলে বাঁ দিকে পুরো দেখা যায়, পুরো একদম চায়না বর্ডার, আর এটা হচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ এখানে দেখা যায়। আর যদি পরিষ্কার আকাশে দেখা যেত। তো লাস্টের দিনে দেখতে বেশি বললাম, যদি কপাল ভালো থাকে আপনারা একটা ভিউজ দেখতে পাবেন। আমাদের কপালটা ভালো ছিল, আমরা 3 দিন ছিলাম একদম কিচ্ছু দেখতে পাইনি, লাস্ট দিনে দেখতে পেয়েছি, সেটা আমাদের কপাল ভালো ছিল। তো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, নতুন হয়। ততক্ষণের মতো টাটা।